গৌরী রুদ্রর কাছ থেকে সেই ডায়েরিটা নিয়ে চলে যায় এবং রুদ্রও তাদের দলকে বলে যে তোরা আমার জন্য নিজেদের জীবনটা কেন নষ্ট করবি, তোরা এখান থেকে চলে যা, সবাই যা, চলে যা। আজকে আমি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে একবারে শেষ করে দেব, যাতে কোনো কিছুই আমাকে আর পিছু না ডাকে। সব কিছু আমি আজকে শেষ করে দেব। এরপর সেই স্টলটা রুদ্র কেরোসিন ঢেলে সেখানে আগুন লাগানোর ডিসিশন নেয় এবং তারা সবাই রুদ্রকে বাধা দিলেও রুদ্র মানে না, বলে যে না, আমি সবকিছু শেষ করে দেব। এরপর রুদ্র সেই স্টলের মধ্যে আগুন লাগিয়ে দেয়, বলে যে আজকেই আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এরপর যখন স্টলে আগুন লেগে যায়, সেই আগুনটা দেখে রুদ্রর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। গৌরীর সাথে সময় কাটানো, ওদের বিয়ে, সবকিছু, এবং কি ওরা আগুনে যে বিপদে পড়েছিল সেটাও তার মনে পড়ে যায়। সবকিছু মনে পড়াতে রুদ্র গৌরী বলে জোর করে চিৎকার করে ওঠে। এরপর দেখা যায় যে এইদিকে গৌরীও উঠে যায়, বলে যে কে আমার নাম ধরে ডাকছে। এরপর রুদ্র গৌরীর কাছে যায়, তখন গৌরী দরজাটা খুলে দেখতে পায় যে সেখানে রুদ্র দাঁড়িয়ে রয়েছে। এরপর গৌরী বলে, তুমি এখানে এত রাতে, তুমি এখানে কি করছো? তুমি এখান থেকে চলে যাও, আর যদি না যাও তাহলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করব। এরপর রুদ্র বলে, তোমার ঘরে শুধুমাত্র এত রাতে আসার অধিকার আমারই আছে, আর সেই অধিকারটা সমাজে তো আমাকে দিয়েছে। পর গৌরী বলে, মানে তুমি কি বলতে চাইছো? এরপর রুদ্র বলে, আমরা তো অগ্নির সাক্ষী করে বিয়ে করেছি গৌরী। গৌরী রুদ্রর কথায় ভরসা করে না। রুদ্র বলে, গৌরী বিশ্বাস করো, আমার পুরনো সব কিছু মনে পড়ে গেছে, আমার কথা, তোমার কথা, মহেশমতির কথা। গৌরী বলে, এক মিনিট, মহেশমতির নামটা তুমি নেবে না, এটা শুধু আমার অধিকার, আর সেই অধিকারটা তুমি অনেক আগেই হারিয়ে ফেলেছো, তাই এখান থেকে তুমি চুপচাপ চলে যাও। এরপর রুদ্র বলে, কি করলে তুমি আমাকে ভরসা করবে বলো তো? আমি গিয়ে মহেশমতিকে বলছি। এরপর গৌরী বলে, খবরদার, তুমি মহেশমতিকেও অপমান করেছো, আর এর মধ্যে তুমি মহেশমতিকে একদমই আনবে না। আমি তোমাকে বাঁচানোর জন্য কত কিছু করেছি, দামিনী তোমাকে বারবার নিজের স্বার্থে তোমাকে কাজে লাগিয়ে গেছে, আর আমি তোমাকে বাঁচিয়েছি, আর তার প্রতিদান তুমি কি দিলে? তুমি বিশ্বাসঘাতকতা করেছো, তুমি আমার সাথে ভালোবাসার নাটক করেছো, আর এখনো ঠিক তাই করছো ডায়েরিটা নেবার জন্য। তখন রুদ্র বলে, ডায়েরিটা নিয়ে আর কি হবে, আমি তো দোকানটা পুড়িয়ে দিয়েছি। এরপর গৌরী রুদ্রকে ঘর থেকে বের করে দেয়। পরের দিন সকালে দেখা যায় মহেশ্বরী দেবী পুজো সেরে রুদ্রকে ওদের বাড়ির দরজার বাইরে দেখতে পায়। তখন মহেশ্বরীর কাছে রুদ্র বলে যে, মহেশমতি, এই নামটা শোনা মাত্রই মহেশ্বরী দেবী বলেন, কি বললি তুই আমায়, আবার বলতো। তখন রুদ্র বলে, আজীবন তো আমি তোমাকে এই নামে ডেকে এসেছি মহেশমতি। এরপর রুদ্র বলে যে, মহেশমতি, আমার সবকিছু মনে পড়ে গেছে। রুদ্র মহেশমতির কাছে পায়ে পড়ে ক্ষমা চায়, আমার ভুল হয়ে গেছে মহেশমতি, আমি সবকিছু ভুলে গিয়ে তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, আমি অনেক পাপ করেছি, কিন্তু বিশ্বাস করো আমার সবকিছু মনে পড়ে গেছে। আর এই কথাটা আমি গৌরীকে বলেছিলাম, কিন্তু ও আমার কথা কোনো ভরসা করছে না। এরপর মহেশ্বরী দেবী বলেন, ও বুঝতে পেরেছি, তার মানে রাগ অভিমানটা এখনো আছে। তুই তোর কাছের মানুষের কাছে যেতে চাইছিস, কিন্তু তোর কাছের মানুষটা তোকে বিশ্বাস করতে পারছে না, তোকে অবিশ্বাস করছে। তা কষ্ট তো হবেই, তুই এত কষ্ট পাস না, সব ঠিক হয়ে যাবে। এভাবেই পর্বটি শেষ হয়।